ব্যাচেলার পয়েন্টের এই পার্টটার জন্য কদিন ধরে তোমরা খুব রিকোয়েস্ট করছো। কমেন্ট বক্স খুললেই দেখি এই পার্টটার জন্য স্পেশালি তোমাদের অনেকেই সাজেশন করো, মানে সাজেশন থাকে অনেকের। তো কাছের মানুষ যখন বিদেশে চলে যায় তখন নাকি সবার চোখ দিয়ে জল বেরোয়। তো এই হচ্ছে টাইটেল, আর এই টাইটেল দিয়ে কিন্তু তোমরা লিখছিলে যে এর উপরে ভিডিও নিয়ে আসো। কাছের মানুষ কে চলে যাচ্ছে এইটাই হচ্ছে বড় প্রশ্ন, আর কার চোখ দিয়ে জল আসছে সেটাই দেখার বিষয়। তো যাই হোক, চলো ব্যাচেলার পয়েন্টের এই পার্টটা দেখি। আর তোমরা যখন সাজেস্ট করেছো নিশ্চয়ই ভালোই পার্ট হবে। অনেকদিন ধরে সাজেস্ট করছো তোমরা, দেখেছি তো আজকে নিয়ে বসে পড়েছি দেখার জন্য। চলো বেশি দেরি না করে আগে দেখে নি, তারপর কথা হবে। এটা পানি ঢালে তুই কোনা রেখেছিস, গলা শুকিয়ে গেছে, পানি দিস। এটা কি আর লাঞ্চ কর বেটা, ধর। এইসব তেল ফেল আমি খাই না। শোন, এতক্ষণ ঘুরিয়ে বুঝে আপনি বুঝিবার সমস্যা লই আনছেন। এই তেলের জিনিস খেলে তো ডিরে গ্যাস হইব। আরে বেটা, এয়ারপোর্টের জিনিসপত্রের দাম বেশি বেটা। এই তিনটা সমস্যার দাম কত জানোস? কত শুনলে তোর কি দাম হয়ে যাবো। ধর খা। তা আপনার কাছে টিয়া না থাকলে আমি আম করে কইতেন, আমরা উল্টা আপনারা লাঞ্চ করেতাম ভাইয়া। আমরা জানতে চাইছেন আমরা লাঞ্চ করুম কিনা, ইয়েলে আপনারা কইছি। এই সমস্যা চাইলে জানলে কি আমরা হারাইতাম না। এটা হেতনের লাগছে বুঝছো, ইয়ালে ওই শুভ, এয়ারপোর্ট ভৈরা পুলিশ লস হয়ে যায়। দূরে পাশে ভাই কি বলেন না বলেন, এরা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ। তারা কি আপনারা ধরে কাশিমপুরে ভর্তি করাইয়ে দেবে? তারপরও যদি চিন্না ফলায় সব জায়গার পুলিশ এরম করেন কি আজকে হঠাৎ করে আমরা আবার বিষ উঠে গেল। আপনি শীর্ষ সন্ত্রাসী, সকালবেলা উল্টাই আমরা নিজেরা নিজে ডাকি রাখেন, এত না ডাকি রাখি। সকালবেলা কালকে নিউজ পেপারে আসবে শীর্ষ সন্ত্রাসী বিমানবন্দর থেকে গ্রেপ্তার। মানে এত নিজের হেডমটা আস্তে করে নিজে নিজে বাড়াল। হাবু ভাই যাচ্ছে নাকি মনে হচ্ছে? হাবু ফোন দিছে রে। হ্যালো হাবু ভাই। কাবিলা, এই যে আমি ভিতরে ঢুকে গেছি। আচ্ছা বিমান ছাড়বে কতক্ষণে? আরো আধা ঘন্টা পরে ছাড়বে বলছে। এই আধা ঘন্টা তোমারে যে গেট নাম্বার দিছে হে গেট নাম্বারের সামনে খিসখে দাঁড়ায় থাকো, অন্য কোনোখানে ঘোরাফেরা করিও না। আচ্ছা ঠিক আছে। হেতারা যে গেট দিছে হে গেটের জন্য অন্য গেটে চলে গেলে কিন্তু তোমারে আর বিমানে উঠতে দিত না, কই দিলাম। আর বিমানে উঠার আগে আমাকে একটা ফোন দিবা, ফোন দিয়ে কইবা যে তুমি বিমানে উঠতেছো, আমরা কিন্তু এখন এয়ারপোর্টে আছি, ঠিক আছে? আচ্ছা। আর ইয়া করিও কাতার নামি কোনো বাঙালি টাঙ্গালি হাইলে হাতা কতুন ফোন টোন নিয়ে আমার নাম্বারে ফোন দিও, আমার নাম্বারে অথবা শুভর নাম্বারে ফোন দিও। আর ওকে সিম কিনে লইও। আচ্ছা ঠিক আছে। কথা কি বলছি বুঝছো? কাবিলা শোন, তোরা সাবধানে থাকি আর গন্ডগোল করিস না, শুভর একটু বুঝায় রাখি। আচ্ছা আরে কান দিও না, কান্নাকাটি করলে কি আমাকে মন খারাপ হইতো না আপু ভাই? এ ধরো শুভর লগে কথা কর, শুভ কথা বলবো। কান্দে আবু ভাই। হ্যাঁ শুভ ভাই তুমি কিন্তু পৌঁছাইয়া অবশ্যই ফোন দেবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। চল শুভ, তোরা ওই ইউনিভার্সিটিতে গেলে কখনো গন্ডগোল করিস না, তোরা মিলেমিশে থাকিস তাদের সাথে। আপন কেউ তো নাই। আরে কান্নাকাটি করিও না তো, এই না পাশাপাশির সাথে কথা কও। হ্যাঁ হাবু। দাদু। হ্যাঁ তুই সাবধানে যাইস, নাইমা ফোন দিস, ঠিক আছে? আমরা এখন এয়ারপোর্টে আছি। দাদু আপনাদেরকে একটু দেখে রাখকে দাদু, ওদের তো আর বড় বলতে কেউ নাই আমরা ছাড়া। আরে হ, আমরা এক লগে আছি, তুই অগুনিয়া টেনশন করিস না, দেখা রাখ না। আচ্ছা দাদু। দাদু আরে বেটা কান্দিস না তো, সাবধানে থাক, পৌঁছা ফোন দিস। দাদু আর এনজয় কর, ফুর্তি কর, ওখানে ফুর্তি করার অনেক জিনিস পাবি, ঠিক আছে? আবার কান্দাছে খাবার। হ্যাঁ
থাকবে না, মানে পরের পার্টগুলো হিসাব মতন। আল্লাহ বিল্লাহ করে সুন্দর করে পৌঁছাতে পারলেই শান্তি। খুব খারাপ মানে এতদিন বাদে মনে ব্যাচেলার পয়েন্ট একটা ইমোশনাল সিন লাগে। সত্যিকার আজকে একটুখানি হলেও কোথাও খারাপ লাগছিল যে এই মানুষগুলো সবাই একসঙ্গে ছিল, তার মধ্যে থেকে একজন বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, কাজের জন্যই যাচ্ছে, বাট হ্যাঁ, সত্যি এই ক্লিপটা মানে একটু ইমোশনাল ছিল। এতদিনে সত্যিকার একটা ইমোশনাল পার্ট দেখতে পেয়েছি। একদম। তো তোমরা অনেকেই সাজেস্ট করছিলে, থ্যাংক ইউ এত সুন্দর একটা ক্লিপ সাজেস্ট করার জন্য। সত্যি ভালো লাগলো ক্লিপটা। আর এর পরের পার্টগুলো যদি মানে হাওয়ায় কি সত্যি গিয়ে থেকে গেল কিনা বা ফিরবে কিনা, এই মানে এর পরের পার্টগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে আমাদেরকে শেয়ার করতে পারো, তো আমরা আনতে পারি। তো যাই হোক, এই পার্টটা তো ভালোই ছিল। তো তোমাদের কেমন লাগলো? মানে কোনো দিক দিয়ে মনে হচ্ছে না কোনো নাটক দেখছি কিংবা কারোর অ্যাক্টিং দেখছি। এত দুর্ধর্ষ অ্যাক্টিং সবার, মানে যেমন হাবু ভাই, যেমন পাশা ভাই, যেমন কাবিলা, যেমন শুভ, শিমুল, সবাই আলাদা আলাদা একটা ক্যারেক্টার, আর দারুণ সুন্দরভাবে এই নাটকটার মধ্যে একদম জমিয়ে রেখেছে সবাইকে। তো যাই হোক, ভালো লাগছে ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা পর্ব দেখতে। একটানা এইভাবে কোনো নাটক দেখিনি, আর এই নাটকটা একটানা অনেকগুলো দেখে নিয়েছি পর্ব। তো যাই হোক, চলো এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, শেয়ার করো বেশি বেশি করে, অনেক জনের কাছে শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমাদের জন্য না হোক, এত সুন্দর ভিডিও, এত সুন্দর নাটকের পর্বগুলোর জন্য অন্তত পক্ষে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।